গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। আমরাও মোটামুটি ভালো আছি। এই গরমে যতটুকু ভালো থাকা যায়। এখানে পাখির জন্য জল আর চাল দিয়ে আমি প্রতিদিন, তো চালটা শেষ হয়ে গেছিলো সেটাই দিলাম, আর জল আছে তো আবার ওটা ভর্তি করে দেবো। আজ হচ্ছে সোমবার, বাজে 10:30, 10:35। এখন রান্নাবান্না চলছে। ডালটা হলে রান্নাবান্না হয়ে গেল। আজ সোমবার, বাইরে ভালোই রোদ। সন্টু তো ডিউটি প্রতিদিনের মতন। আমি স্নান করতে যাব, জাস্ট রান্নাটা করে দিয়েই যাব। খাই ডাল হচ্ছে মসুর ডাল, প্লেন মসুর ডাল। আজ আমতাম দিইনি। এই যে এখানে করেছি দই বেগুন করেছি। এই যে দুধ গরম আছে এখানে, সকালে গরম করেছিলাম আর কি। আর এখানে আছে মাছের মাথা দিয়ে লাউ, আর এর নিচে আছে কালকের মাছ। এই হচ্ছে আজকে আমাদের রান্নাবান্না। একটা কলা পড়ে আছে, কলাটার বদনটা দেখো, ব্যাগে চিপা হয়ে নিয়ে এসছে, এরকম হয়ে গেছে। একটা আমি খেয়েছি, বেশ মোটা মোটা কলাগুলো। ওর অফিস থেকে নিয়ে এসেছিলো, খেতে দিয়েছিলো, খাইনি, ব্যাগে কুড়িয়ে নিয়ে চলে এসছে। আর এই যে আমার মিনি কিচেনের অবস্থা। চলো রান্নাটা করে নিই, তারপরে তোমাদের সঙ্গে কথা বলবো। তো সমস্ত কাজ করে নিয়েছি। আর এই মালাটা খুঁজে বার করে পরলাম, হাতে লকেটটা দিয়ে পরলাম। লকেটটা কিনেছিলাম মালার সাথে, তো সেই মালাটা না একদম এখানে টুটি ফুটি হতো, ভালো লাগতো না আমার এরকম টাইট মালা পরতে। এরকম ঝুল মালা না হলে আমার পরতে ভালো লাগে না। মোটা মানুষ, মোটা গলা, দম বন্ধ লাগে। তো চান রান্নাবান্না কাছাকাছি সব হয়ে গেছে। দিয়ে বসেছিলাম ওই যে ব্যাগের মধ্যে গয়নাগাটিগুলো সব রেখেছিলাম, আমার সাজগোজের জিনিসগুলো, সেই ব্যাগটা নিয়ে আমার মাদুর পেতে বসে খুঁজে বার করলাম। আর যেটা মালাটা বল মালাটা পরতাম, ওটা রংটা ওটা হয়ে গেছে, কারণ ওটা ছোটো ছিল, ওটা তাও পরছিলাম ঘরে। নিয়েছিলাম ওটা নভেম্বর মাসে যে ঘর গেছিলাম তখন নিয়েছিলাম, তখন থেকেই পরছি। খুব ভালো, 60 টাকা দাম নিয়েছিল ওটা। এটা তো কত 250 টাকা দাম। এটা কী চেন বলে সেগুলো। আর ওটা তো নর্মাল 60 টাকা নিয়েছিল। অনেক দিন রং গেল, অনেক দিন। এই দামি মালাগুলোর থেকেও ভালো ওগুলো। তো এটা পরলাম, বেশ লম্বা। আর গরমে তো সব কিছুই কুটকুট করে। এখন পরে আছি, আবার যখন শুতে গেলে না গলায় লাগে, তখন আবার খুলে দিয়ে আমি, তো সেটাই দেখবো, যদি অসুবিধা হয় খুলে দেবো। মানে বাইরে থেকে গেলে ভাব করো। বাইরে বসে আছি, ভান্স হয়েছে না। গুড মর্নিং। তো আমার সন্তান পুজো হয়ে গেছে, রান্নাও হয়ে গেছে। তো রান্না আজকে কিছু করিনি, শুধু ভাত করেছি। কালকের তরকারি ছিল, সেগুলো গরম করছি। আর এই যে আমার জোকারটা এখনও চান করেনি, কারণ এখন বাজে 10:58, 11টা বাজতে যায়। ভ্রু প্লাগ করাতে হবে, ভ্রুগুলো আবার বেরিয়ে গেছে। যাবো ভাবছি, কবার থেকে যাওয়া হচ্ছে না। তো মেশো থেকে আমি একটা সেই পেন্সিল কাটারগুলো কিনেছিলাম। পেন্সিল কাটার বলতে ওই পেন্সিল কাটার নয়, যেগুলো লেখা হয় ভ্রু তোলার, একটা ছোট্ট যন্ত্রের মতো। এখানের চুল লোমগুলো আর কি, বা এখানের ভ্রুগুলো এগুলো বাড়তি বেরিয়ে যায়, সেগুলো সব ওটাই করে তোলা যায়। দেখতে ঠিক পেনের মতো। তো ওটাই করে তুলে নিয়েছিলাম সেদিন। তো আবার বেরিয়েছে, আবার বেরিয়েছে। ওটা এমনি মোটামুটি কাজের, মানে তুমি 1-2 জন্য ব্যবহার করো। হয়তো এই যে এখন এগুলো বেরিয়েছে, আমার যদি আজকে কোথাও যাওয়ার ছিল, যাওয়ার হতো, কোনো অকেশন আছে, আর আমি পার্লার যেতে পারছি না, তো ওটা দিয়ে তুলে নাও, কোনো অসুবিধা নেই। আবার দিন 5-6 বা 7 দিন পর দেখবে আবার ছোটো ছোটো বেরিয়েছে। তাও সেদিনের মতন কাজটা হলো। সবসময় তো পার্লার যাওয়া হয় না, ওটা বেশ কাজের। দেখাবো পরে, এখন এনার্জি হচ্ছে না উঠে গিয়ে সেটাকে নিয়ে এসে দেখাবো পরে। এসব থেকে আবার কিছু জিনিস অর্ডার করেছি, সেগুলোও আসছে। আর 3টে জিনিস আসতে বাকি আছে। কালকে আউটপুট ডেলিভারি করেছিল, দিতে আসেনি।
নট ফুলফিট রাত্রেবেলায় 12টার পরে মেসেজ আসছে নট ফুলফিট। জানি দিতে আসনি মানেই তো, তো আজকে আসে নাকি কে জানে। আর 3টে পার্সেল এসছে, 3টে এসছে, আবার একটা অর্ডার দিয়েছি আমি, আর একটা দিয়েছি। তো ওগুলো আসবে আস্তে আস্তে, দেখাবো, একসাথে দেখাবো। ওর জন্য দেখেছি, দেখাইনি। আজ মঙ্গলবার, আজ এখানে হাট। এবার আবার 2 সপ্তাহ হলো এখন ছুটি পাইনি, আগের সপ্তাহ পাইনি, আর এই সপ্তাহে মঙ্গলবার চলে গেল, ছুটি পাইনি। ওই কজন বলল ছুটিতে আছে, তার জন্য ওরা এলে তারপর আমি ছুটি নেব। একবারে 2 সপ্তাহের পাবো, 2 দিন। তো দেখি কবে পায়, ছুটির আশায় আছি। তাহলে গ্যাসের খবর নিতে যেতে পারবে। গ্যাসের কানেকশান, নতুন কানেকশান করছে না, তা খবর নিতে না গেলে বুঝবো কী করে যে কবে করছে না করছে। এই যে আমার সেই গালের ইয়েগুলো অনেকটা মনে হচ্ছে কমেছে। একনি জেলটা ওর বাবা নিয়ে এসেছিলো, সেটা মাখার পর থেকে অনেকটা কমেছে। আর মুখে একটু যে অ্যালার্জি বেরিয়ে যাচ্ছিলো, ওই জন্য ওটা মাখছিলাম। একনি জেলটা মাখি দিনে 2বার, সকালে ঘুম থেকে ওঠার পর মুখটা ধুয়ে মাখি, আবার বিকেলবেলা একবার মাখি, 2বার মাখি ক্রিমের মতো করে, যাতে মুখে যে অ্যালার্জিগুলো বেরোচ্ছে ওগুলো যেমন না বেরোয়। ছোটো ছোটো দানা দানা বেরিয়ে যাচ্ছিলো, সেগুলোর জন্য। তো আজ মঙ্গলবার, হাট ছিল। ডিউটি থেকে ফেরার পথে এই যে শাক নিয়ে এসছে, তার সঙ্গে এই শাকটার কী নাম জানি না, পুঁই শাক এনেছে, পটল, কুমড়ো, ওখানে আছে লঙ্কা আর কুঁদরি, আর অঙ্কনের জন্য বিস্কুট, এগুলো এনেছে। আর আমার এখন রান্না চলছে। দুপুরের ভাত আছে, আর করবো এখন চিকেন। মশলা বেটে নিয়েছি, রসুন, পেঁয়াজ, টমেটো পেস্ট করা আছে। এখানে আছে আদা বাটা, আমি পেঁয়াজ ফ্রাই করছি। আজকে সাদা পেঁয়াজ ভাজি, সাদা পেঁয়াজ। এই পেঁয়াজটা ঝাল নয়, মিষ্টি দেখাচ্ছে কেন, এই যে সাদা পেঁয়াজ। এখানে রান্না চলছে, রান্না চলতে চলতে এগুলো গুছিয়ে নেব, ফ্রিজে ঢুকিয়ে দেবো। আমার বাকি সব গুছিয়ে বাগিয়ে রেখে দেবো। আমার ওই পড়ে থাকবে, আমার সেগুলো পছন্দ না। রান্নাও হবে, কাজও হবে। রান্না হলো, এই বসলাম। ঠোঁটের এগুলো না ঘা হয়ে গেছে, এখন তো ব্যথা করছে ঠোঁটের এগুলো। ভাত তো করে রেখেছিলাম বললাম, আর চিকেনটা করলাম। স্যালাড কাটবো খাওয়ার সময়। শশা আর কবার থেকে আনা আছে, খাওয়াই হচ্ছে না, নষ্ট হয়ে যাবে শশাগুলো, ভুলে যায়। অঙ্কন কোথায় গেল, অঙ্কন ছড়িয়ে উঠে গেছে। আর বাবাটা যাবে এখন জল আনতে, এখন ওরা স্নান করে বেরিয়েছে, 9টা 5, 6 হয়ে গেল। সন্ধ্যাবেলায় মসুর ডালের বড়া আর চা করেছিলাম, ওর জন্য ম্যাগি করে দিয়েছিলাম অঙ্কনের জন্য। প্রতিটা রান্না মানে জিনিস করতে সময় লাগে, বাটরে, কররে, ভাজরে। গরমের মধ্যে করা মানে, দুপুরবেলায় মুসুর ডাল ভিজিয়েছি, উনি বললেন ডাল আজ খাবো না, দুধ দিয়ে ভাত খাবো। ডালটা কী করবো, তাহলে তার সঙ্গে আরও অল্প ডাল ভিজিয়ে রেখেছিলাম, যে বিকেলবেলা তাহলে বড়া করে দেবো সন্ধ্যাবেলায়। আচ্ছা, এখন ভাত করেছে, এখন যে ভাত আছে, এখনের বেলায় ওকে দুধ দিয়ে ভাত দেবো, আর আমরা চিকেন দিয়ে খাবো। আলু আলু ভাতে দুধ ভাত। দুধ দিয়ে খাবি তুই? দুধ দিয়ে কেন খাবো? তো দুধ দিয়ে পছন্দ তো, মাংস দিয়ে তো পছন্দ, মাংস দিয়েও তো পছন্দ। এখানে না সবজির দাম অনেকটাই বেশি, গরমের সময় সবজির দাম সব জায়গায় বাড়ে, তার জন্য কিছু না, উড়িষ্যাতেও বাড়তো। তো
আমি এখানে সবজি বাজার যাই না, একবার 2 দিন গেছিলাম আসার পর, 27-28 দিন হয়ে গেল, 2 দিন গেছিলাম। আমার ভালো লাগে না যেতে, যা ধুলো বাবা, আমার প্রচণ্ড কষ্ট হয়, পুরো মুখে অ্যালার্জি বেরিয়ে যায়, হাঁচি শুরু হয়ে যায়, এবার নাক সরসর করে, ঠান্ডা লেগে যায়, মানে ওই অ্যালার্জির জন্য যেতে আমার ভালো লাগে না, তার জন্য আমি যাই না। সবজি দেখালাম এনেছে, সবজি কুমড়ো, পটল, কুঁদরি, কাঁচা লঙ্কা, পুঁই নিয়ে এসছে, আর মাছ নিয়ে এসছে। সারাক্ষণ আমরা কী বলবো, ছোটো মাছ, মানে ছোটো মাছ বলতে 300-400 করে যে সাইজগুলো হয় ওই টাইপের। তো আমি দেখিনি, মাছ এনেছে আমি দেখিনি যদিও। তো চলো এই ভিডিওটা আমি এখানেই শেষ করলাম, তোমাদের সঙ্গে দেখা হচ্ছে নতুন ভিডিও নিয়ে। আজকের মতো টাটা।